ভীষণ প্রয়োজনীয় এবং আনন্দের একটা সন্ধ্যা, যেখানে সলিল চৌধুরীর মতো একজন মানুষকে সেলিব্রেট করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে টেকনো ইন্ডিয়া এবং সৌম্যজিৎ সৌরঞ্জকে ধন্যবাদ। এরকম একটি খুব টাইট, অনেক দীর্ঘায়িত নয় কিন্তু খুব প্রয়োজনীয় একটি ইভেন্ট অর্গানাইজ করার জন্য এবং তাতে আমাকে অংশ করে তোলার জন্য। আমি মনে করি যে সলিল চৌধুরী, আমরা কিছু আন্তর্জাতিক বাঙালিকে সেলিব্রেট করি, তারা কেউ চিত্র পরিচালক, কেউ হয়তো সাহিত্যিক, কেউ অর্থনীতিবিদ। আমার কাছে সলিল চৌধুরী গত 50 বা 70 75 বছরে হওয়া বাঙালিদের মধ্যে তৈরি হওয়া বাঙালিদের মধ্যে প্রথম 5 জন সদর্থে আন্তর্জাতিক বাঙালির মধ্যে একজন। তার কারণ ওনার মতো করে অর্কেস্ট্রেশন, কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট, হারমোনাইজেশন ভারতবর্ষে ওনার আগে কেউ করেনি, ওনার পরেও খুব কম লোক করেছে, যে কারণে ইলিয়ারাজা এক কথায় বলেন আমার গুরু সলিল চৌধুরী। তো আমার মনে হয় সলিল বাবুকে আরেকটু উদযাপন, আরেকটু সেলিব্রেট করা আমাদের প্রত্যেক দিন দরকার। আমি আজকে একটা কবিতা পড়লাম বটে, এরকম 71-এর মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওনার লেখা খুব ইম্পর্টেন্ট কিছু কবিতা ছিল। তারপর 46 সাল বা 47-এর দেশভাগের সময় ওনার তখন একদম অল্প বয়সে লেখা কিছু কবিতা ছিল। মানে কোনো এক গায়ের বধূর মতো একটা গানই তো বলে দেয় যে উনি কতটা, কিভাবে, কি পরিমাণ সমাজ সচেতন এবং রাজনীতি সচেতন ছিলেন, সেটাকেই সেলিব্রেট করা। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। ওনার অনেক মানে লেসার নোন অনেক গান আছে যেগুলো হয়তো সবাই সবসময় গায় না। অনেক গান ওনার অনেক জনপ্রিয়, পথে এবার নামসাথী আছে, রানার আছে, আমি মানে এটা কোনো ইয়ত্তা নেই, কিন্তু ওনার অনেক কম জানা অনেক গান আছে যেগুলো আমার মনে হয় আমি বারবার ফিরে যাই সেই গানগুলোর কাছে। সবুজ বনবীথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট নদীটির ওই বাঁকে মিক্স ফিলিং হচ্ছে, এক্সাইটমেন্টও হচ্ছে, মানে ভালো লাগাও একটা আছে এটা ভেবে যে এই ধরনের সৃষ্টি বা এই ধরনের কম্পোজিশন তো রোজকার অনুষ্ঠানে গাওয়ার সুযোগ হয় না সেভাবে। তো সেটা ভেবে ভালো লাগছে অবশ্যই এরকম একটা অসম্ভব সুন্দর অনুষ্ঠানের অংশ হতে পেরে। এই ধরনের কম্পোজিশন সাহস করে ছুতে একটু ভয়ই লাগে। তো লাইভ স্টেজে মানে যাতে গানটার, যাতে কম্পোজিশনের মান রাখতে পারি, সম্মান করতে পারি, সেরকম ধরনের সৃষ্টিকে জাস্টিফাই করতে পারি, সেই চিন্তাটা সব থেকে বেশি মাথায় ঘুরছিল। তো মিক্সড ফিলিং। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।